এই হলো কলকাতার হার্ট, পার্ক স্ট্রিট, মানে কলকাতার হৃদয়। আজকে 23 তারিখ, 23 এপ্রিল 2026। আর আজকে পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা ভোটের প্রথম দফার ভোট হচ্ছে। যদিও আজকে কলকাতায় ভোট নেই, তাই কলকাতায় এত গাড়ি দেখা যাচ্ছে। ভোটের দিন প্রচুর রেস্ট্রিকশান, প্রচুর নিয়মকানুন থাকবে, এত গাড়ি কখনোই চলবে না। তো আমি যেখানে যাব, আমি এই বাঁ দিক দিয়ে গেলে লাউডন স্ট্রিট দিয়ে শেক্সপিয়ার সরণি থানার সামনে দিয়ে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু ভাবলাম আজকের দিনে, এরকম একটা দিনে আপনাদের সঙ্গে পার্ক স্ট্রিটের অবস্থাটা কেমন থাকে, মানে পার্ক স্ট্রিটে গাড়ি কীরকম থাকে, জ্যাম কীরকম থাকে, বা কতটাই বা ফাঁকা থাকে, সেটা একবার শেয়ার করা যাক। এই বাঁদিকে রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ। আপাতত সামান্য ছোট্ট একটা সিগন্যাল ছিল, রেড ছিল, গ্রিন হয়ে গেছে, তাই আমাকে দাঁড়াতে হবে না। অন্য দিনেও, মানে বছরের অন্য দিনে বা সপ্তাহের অন্য দিনেও পার্ক স্ট্রিটে এরকমই গাড়ি ঘোড়া দেখা যায়। তবে একটু আগেই আমি বালিগঞ্জ সার্কুলার রোড হয়ে এলাম, ওখানে দেখলাম কিছুটা অংশে বেশ জ্যাম ছিল। তার অবশ্য কারণও ছিল, ওখানে দুপাশে গাড়ি পার্ক করে রাখা ছিল, ভর্তি গাড়ি, মানে বড় বড় ট্রাক, বাস সব ওখানে দাঁড় করিয়ে রেখেছে। আমার মনে হলো যে ওগুলো হয়তো 29 তারিখে কাজে লাগবে বলে আগে থেকে পার্ক করে রেখে দেওয়া হয়েছে। যাই হোক, পার্ক স্ট্রিটের চেহারা কিন্তু অন্য দিনের থেকে একটু আলাদা না। আর এই যে সাইডে গাড়িগুলো পার্ক করা রয়েছে, এগুলো সারা বছরই এরকম থাকে। এই পার্কিংটা বাদ দিলেও পার্ক স্ট্রিটে মোটামুটি যতটা রাস্তা চওড়া, ততটা দিয়ে আরামসে গাড়ি যেতে পারে, আলাদা করে জ্যাম হয় না। আর এটা হলো দ্য পার্ক হোটেল। আর সোজা গেলে চৌরঙ্গির দিকে যাওয়া যায়, তবে আমি ওদিকে যাব না, আমি রাসেল স্ট্রিটে ঢুকে গেলাম। এটা হলো রাসেল স্ট্রিট। সামনে একটা বিল্ডিং রয়েছে, লম্বা, একা দাঁড়িয়ে আছে তাল গাছের মতো। যদি আপনারা না চিনে থাকেন তাহলে আপনাদের জন্য বলে রাখি, ওটা হলো দ্য 42। ওটা মনে হয় কলকাতার আপাতত সব থেকে লম্বা বিল্ডিং, সব থেকে উঁচু বিল্ডিং। 72 ফ্লোর আছে মনে হয়, মানে 42, দ্য 42 নাম শুনে অনেকেই ভাবে হয়তো যে বিল্ডিংটায় 42 তলা, মানে 42টা ফ্লোর আছে, কিন্তু তা না। যেহেতু যেখানে বিল্ডিংটা তৈরি হয়েছে ওই রাস্তাটার নাম 42 JL নেহেরু রোড, মানে জওহরলাল নেহেরু রোড, সেই জন্যই বিল্ডিংটার ওরকম নাম দেওয়া হয়েছে। এই রাসেল স্ট্রিট দিয়ে এলে 42 বিল্ডিংটার ভিউটা কিন্তু দারুণ লাগে। মানে সামনেই মনে হচ্ছে একটা তাল গাছ দাঁড়িয়ে আছে, বিশাল লম্বা। বাবা রে, রাস্তার মধ্যে ম্যানহোলের গর্তগুলো, মানে ঢাকনাগুলো এমন করে রাখে। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা পারি, এরকম রাস্তায় গাড়ি চালাতে পারি। পার্ক স্ট্রিটের মতো জায়গায়, মানে কলকাতার হার্ট, কলকাতার হৃদয়, সেরকম জায়গায় যে এরকম এবড়ো খেবড়ো রাস্তা, কোনো ব্যাপার না, আমরা ঠিক ম্যানেজ করে নিচ্ছি আর নেব। আচ্ছা, এবার বলে দিই, এটা হলো লিটল রাসেল স্ট্রিট। আর এই এরিয়াটাকে বলা হয় কাঙ্কারিয়া এস্টেট। ওই সামনে একটা ছোট্ট মোড় মতো আছে, ওখান থেকে বলে দিচ্ছি, আগে মোড়টায় যাই। হ্যাঁ, এই যে ছোট্ট মোড়টা, বাঁদিক থেকে গাড়িগুলো আসছে। এই দিকে রয়েছে আমেরিকান কনসুলেট, আর এটা হলো লিটল রাসেল স্ট্রিট। এবার সামনে আরও একটা রাস্তা পাবো, যেটা এখন ওয়ান ওয়ে রয়েছে। সকালবেলা গাড়িগুলো ডান দিক থেকে আসছে, শুধুই বাঁ দিকে যাওয়া যাবে। সামনে আর একটু যাই, তারপর আমিও ওই ফ্লোতে লেফট নেব। তবে এখানে আমাকে একটু সলিয়ে গলিয়ে বেরোতে হবে, যাতে একটু
তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি। হ্যাঁ ঠিক আছে, এটাই, এই রাস্তাটার কথাই বলছিলাম, এটা হলো শেক্সপিয়ার সরণি। বেশ ছাওয়া ছাওয়া, প্রচুর গাছ আছে, তাই বেশ আরামে চালানো যায়। মাঝখানে মাঝখানে দুটো একটা ছোট ছোট সিগন্যাল আছে, এই যেমন এখানে বাঁদিকে রয়েছে নাইটিঙ্গেল হসপিটাল, আর ডান দিকে এদিকে হচ্ছে প্রিটোরিয়া স্ট্রিট। ওটা দিয়ে গেলে আবার, দাঁড়া ভাই, দাঁড়া 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 দাঁড়া, যাই হোক, প্রিটোরিয়া স্ট্রিট দিয়ে গেলে আবার এজেসি বোস রোডে গিয়ে ওঠা যায়। আর সামনে এখন যে সিগন্যালটা, এখানেও এখন এই দিক থেকে গাড়িগুলো এই দিকে যাচ্ছে, এটা হলো ক্যামাক স্ট্রিট। চলুন, আজকে ছোট করে এইটুকুই দেখাতে চাইছিলাম, কারণ আজকে 2026 বিধানসভা ভোটের পশ্চিমবঙ্গে প্রথম দফা ভোট হচ্ছে, তাই জাস্ট এই রাস্তাগুলো, পার্ক স্ট্রিট চত্বরটা কেমন থাকে সেটাই দেখানোর উদ্দেশ্য ছিল। আশা করি সামান্য হলেও একটা আইডিয়া আপনারা করতে পেরেছেন, কিন্তু মুশকিল হলো আমি এবার কেস খেয়ে গেলাম। হ্যাঁ চলুন দাদা, গলে যাবে নাকি? এই তো দাঁড়িয়ে ফোন দেখতে আরম্ভ করে দিল, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ফোন ঘাটে। আমাদের রাজ্যে এরকম লোকের সংখ্যা খুব বেশি। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে আরও একটু দেখাবো, মানে আরও একটা জিনিস দেখাবো। এখানে সামনেই একটা বড়লোকদের স্কুল আছে, বিড়লা হাই স্কুল। আর বড়লোকদের স্কুল যেখানে থাকবে সেখানে আপনারা, দাদা একটু সাইড দিয়ে দিন, সেখানে আপনারা এরকম দুপাশে এই দৃশ্যগুলো দেখতে পাবেন। কারণ আমার মনে হয় যে বড়লোকদের প্রত্যেকের নিজের গাড়িতে আসতেই হয়, বাধ্য। বাড়ির মধ্যে সবথেকে বড় গাড়িটা চুজ করতে হয় যাতে লোককে দেখানো যায়। আর আমার এও মনে হয় যে এক বাড়িতে যদি দুটো ছেলে বা দুটো ছেলে মেয়ে থাকে, তাহলে প্রত্যেককে ইন্ডিভিজুয়াল গাড়িতে আসতে হয়, কারণ একটা স্ট্যাটাস দেখানোর ব্যাপার আছে না। তো যাই হোক, আমি পৌঁছে গেছি, আমার আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। তার আগে একবার বলে নিই যে আমার ভিডিও, আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। চলুন, আবার অন্য কোনো দিন এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।